হরি বল। আমার বিশেষ সৌভাগ্যবান আজকের এই সন্ধ্যায় আমার শিশু ভক্তি বিভিন্ন দিনাশন নিশ্চিত স্বামী মহারাজের সঙ্গে লাভ করছি। হরি বল। তো মহারাজ তিনি আছেন শিল প্রভুপাদের একজন বরিষ্ঠ শিষ্য এবং তিনি 1971 সালে লন্ডনে যুক্ত হন আমাদের এই কৃষ্ণ মহারাজ আন্দোলনে এবং তার 1 বছর পর তিনি প্রভুপাদের কাছ থেকে হরিনাম দীক্ষা এবং ব্রাহ্মণ দীক্ষা লাভ করেন। তো মহারাজ ইন্ডিয়া, ফিলিপাইন, চায়না, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো বিভিন্ন দেশে যেখানে কৃষ্ণ ভবনমিত প্রচার নিষিদ্ধ এই সমস্ত জায়গাতে, তো সেখানে মহারাজ এই হরিনাম প্রচার করছেন। মহারাজ 1994 সালে মায়াপুরে কৃষ্ণ কুমার কৃষ্ণ গোস্বামী মহারাজের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেন এবং সারা পৃথিবীতে তিনি এই কৃষ্ণ প্রচার করছেন। মহারাজ আমাদের MIH মায়াপুর হায়ার ইনস্টিটিউট এখানে তিনি ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্তের একজন টিচার এবং মহারাজের যে জীবন, তার ওনার যে ভগবানের প্রতি যে শরণাগতি এবং মহারাজের সরলতা, তার মাধ্যমে অনেক জীবাত্মাকে তিনি কৃষ্ণ বর্ণমিতে আকর্ষণ করছেন। মহারাজের সাধনা, মহারাজের জপের প্রতি তার যে নিষ্ঠা এবং তার মহারাজের সকালে যে প্রোগ্রাম কার্যক্রম তা সকলকে অনুপ্রেরণা দান করেন। তো মহারাজ খুব সিম্পল এবং খুব সরল বৈষ্ণব। তো আমাদের বিশেষ সৌভাগ্য যে প্রভুপাদের একজন প্রিয়জনকে আমরা আমাদের সঙ্গে লাভ করেছি এবং মহারাজ প্রায় 50 বছর ধরে এই কৃষ্ণ ভবনমিত আন্দোলনে রয়েছেন এবং এই কৃষ্ণ ভবনমিত প্রচার করছি। তো আমরা মহারাজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলার মাধ্যমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ ভক্তি বিঘ্ন বিনাশন কন্যা সিংদেব ভগবান কৃষ্ণ মহারাজ কি, শিল প্রভুপাদ কি। এখন মহারাজ ইংরেজিতে প্রবচন দেবেন, তো আমি বাংলাতে অনুবাদ করার চেষ্টা করি। হরে কৃষ্ণ। ভালো আছেন তো? जय राधा माधवा कुंज बिहारी, जय राधा माधवा कुंज बिहारी, गोपी जन यशोदनन्दना व्रज जनरञ्जन, यशोदनन्दना व्रज जनरञ्जन, यमुना तीरा वनचारी, यमुना तीरा वनचारी, जय राधा कुंज बिहारी,
भगवते वसुदेवाय ओम नमो भगवते वसुदेवाय ओम नमो भगवते वसुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं दैवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नस्तप्रायेषु बभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी So today is very auspicious day. We are celebrating the appearance of Sri Advaita Acharya Prabhu.
তো আজকে হচ্ছে বিশেষ পবিত্র দিন। আজকে এই শুভ দিনে আমরা অদ্বৈত আচার্য প্রভুর শুভ আবির্ভাব তিথি উদযাপন করছি। Sri Advaita Acharya Prabhu's residence, of course, is at Shantipur, which is on the way here from Calcutta. You pass Shantipur. তো অদ্বৈত আচার্য প্রভুর সিপাট হচ্ছে শান্তিপুরে। আপনি যখন কলকাতায় যান সেখানে পরে রাস্তার মধ্যে। He also had a house here in Mayapur, just near to where Chaitanya Mahaprabhu's place is at the Yoga Peeth. এবং এই মায়াপুরও অদ্বৈত আচার্য প্রভুর গৃহ রয়েছে মহাপ্রভুর জন্মস্থানের পাশে। So Advaita Acharya is Bhakta Avatar. He is the incarnation of devotional service. তো অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন ভক্ত অবতার, মানে ভক্তি মূলক সেবার তিনি হচ্ছেন অবতার। Right? We say Panchatattvam Krishnam Bhakta Rupa Swarupakam Bhakta Avataram Bhaktakyam Namami Bhakta Shaktikam. The Panchatattva are described in this way, 5 features. There's the Supreme Lord, Sri Chaitanya Mahaprabhu. তো এই পঞ্চতত্ত্ব রয়েছে, পঞ্চতত্ত্বের 5টি তত্ত্ব রয়েছে এবং এখানে বর্ণনা করা হয়েছে চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন ভগবান। And then the Lord's expansion, Nityananda. এবং ভগবানের প্রকাশ হচ্ছে নিত্যানন্দ। And then the Lord's incarnation, Advaita Acharya. এবং ভগবানের অবতার হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। Gadadhar Pandit is the internal potency of the Lord. এবং গদাধর পণ্ডিত হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি। And Srivas Pandit is marginal potency. এবং শিবাস পণ্ডিত হচ্ছে ভগবানের তিনি তপস্য শক্তি। So this way we say Pancha Tattva, 5 features of the absolute truth. তাই পঞ্চতত্ত্ব মানে ভগবানের 5টি প্রকাশ। Lord Chaitanya did not come alone. চৈতন্য মহাপ্রভু নিজে একা আসেননি। Just like you did not come alone. You all came together, 1,000 of you. তো আপনারা যেমন এখানে একা আসেননি, আপনারা সকলে ভক্তদের সঙ্গে এসছেন, 1000 ভক্ত প্রায় এসছে। Devotees like association. তো ভক্তরা সঙ্গ পছন্দ করে। Right? We say sadhu sangha, sarva shastra koi, lava matra, sadhu sangi, sarva siddhi hoy. The perfection of life is there when we get association with the devotees. তা আমাদের জীবনের সফলতা হচ্ছে সেটা যখন আমরা ভক্তদের সঙ্গ লাভ করতে পারি। So I had the good fortune, I got the mercy of Srila Prabhupada. When I was a young man in England, in London, I met Srila Prabhupada and I got the Diksha from him. তো আমার বিশেষ সৌভাগ্য উদয় হয়েছিল যখন আমি লন্ডনে ছিলাম, প্রভুপাদের সাথে আমি মিলিত হই এবং প্রভুপাদের কাছ থেকে আমি সরাসরি দীক্ষা গ্রহণ করি। That was a long time ago. Many of you were not born. You were in some other body. আমি অনেক আগে প্রভুপাদের সঙ্গ লাভ করেছিলাম। হতে পারে আপনারা হয়তো এখানে ছিলেন না, এই রূপে ছিলেন না, অন্য কোনো শরীরে ছিলেন। Now you've got a good birth. You're born in the Bharatvarsh in Bengal. এবং এখন আপনারা এই ভারতবর্ষের বিশেষ এই মনুষ্য শরীর লাভ করেছেন। Of all the places in the universe, Bharatvarsh is the best. এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত স্থান আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে ভারতবর্ষ। Mahaprabhu said, Bharata bhumite haila manushya janmajat janma sataka karikara paraupakar. So paraupakar you have to do for others' benefit now. মহাপ্রভু বলছেন যে ভারত ভূমিতে যাদের জন্ম হয়েছে তাদের উচিত অন্যের উপকার করা। তো আপনাদের উচিত অন্যের উপকার করা। Right? You have the good birth. You're born in Bharatvarsh. Now you have to also become perfect. And when you're perfect, then make others also perfect. তো আপনারা ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন, আপনারা যে পবিত্র সৌভাগ্যবান, তা আপনার জীবনকে সার্থক করতে হবে, তারপর অন্যের জীবনকেও সার্থক করতে হবে। So Srila Prabhupada, he was preaching Krishna consciousness everywhere. He came to the UK and he told me, he said, you have wasted many lifetimes in sense gratification. তো প্রভুপাদ সারা বিশ্ব প্রচার করতে করতে তিনি এইটাতে এসেছিলেন এবং তিনি বলছেন যে তুমি অনেক জীবন ইন্দ্রিয় তৃপ্তিতে অতিক্রান্ত করেছো। I'm very low born. I'm born in a low class. But I'm from the Western culture. I'm not born in a very good culture. মহারাজ বলছেন আমি খুব নিচু জাতিতে জন্ম নিয়েছি বিদেশে। But I had the second birth. We
shelter of Srila Prabhupada. কিন্তু আমার দ্বিতীয় জন্ম হয়েছে যখন আমি শিল প্রভুপাদের চরণে আশ্রয় গ্রহণ করি। There's a Bengali saying, maybe you can understand my Bengali. Listen. Janame janame sabi pita mata pai, Krishna Guru nahi mili, bojo hori oi. হরি বল। আমাদের বলছেন, আমি বাংলায় বলছি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন তো? Right? Everybody's got mata and pita, but only the fortunate souls have got Guru and Krishna. তো প্রত্যেক জীবনে বাবা মা পায়, কিন্তু গুরু এবং কৃষ্ণকে পাওয়া এটা হচ্ছে খুব সৌভাগ্যের বিষয়। Every living entity, even the insects and the mosquitoes and the birds and the bees, they all have mata and pita. প্রত্যেকে মাছি মশা কীট পতঙ্গ সকলের বাবা মা আছে। Oh, we love our mother, we love our father very much. প্রত্যেকে বাবা মা খুব প্রিয়, But we have to love Krishna more. কিন্তু আমাদের ভগবানকে ভালোবাসতে হবে। The person who we really love is Krishna. তো যিনি আমাদের প্রকৃত ভালোবাসেন তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। We don't love the body, we love Krishna. তা আমাদের এই শরীরকে ভালোবাসা উচিত নয়, কৃষ্ণকে ভালোবাসা উচিত। So we have to understand more about our identity, who we are and why we're here. তো আমাদের যে স্বরূপ সেটা জানা উচিত, যে আমি কেন এখানে এসেছি, আমি না কে। So Srila Prabhupada said to me, you have wasted many lifetimes in sense gratification. তো শিল প্রভুপাদ বলছে, তুমি অনেক জীবন ইন্দ্রিয়তৃপ্তি অতিক্রান্ত করেছো। He said, now give this one life to Krishna. তাই একটা জীবন তুমি কৃষ্ণকে অর্পণ করো। So in this way I'm traveling and preaching more than 50 years, trying to do some service for Srila Prabhupada. তাই প্রভুপাদের নির্দেশ মেনে আমি চেষ্টা করছি সমস্ত বিভিন্ন জায়গাতে গিয়ে প্রচার করার জন্য, প্রভুপাদের আদেশকে পালন করার। We are developing the Krishna consciousness movement. তা আমরা এই কৃষ্ণ অবলম্বিত আন্দোলনকে ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছি। It takes some time. It doesn't happen immediately. এটার জন্য একটু সময় লাগে, খুব তাড়াতাড়ি সম্ভব নয়। We have to be patient and we have to keep endeavoring. তো এটা আমাদের ধৈর্য দরকার এবং এটা চালিয়ে যেতে হবে। Just like Srila Prabhupada, he went to America. He was trying to preach first here in India, and people were not taking very much interest. তো শিল প্রভুপাদ যেমন দেখতে পাই তার জীবনে, উনি যখন এই ভারতে প্রচার করার চেষ্টা করছিলেন, অনেক চেষ্টা করার পর তিনি সফল হননি। And so then he went to the Western countries, and in the Western countries he got people interested. তারপর তিনি বিদেশে যান, পাশ্চাত্য জগতে, এবং সেখানকার মানুষরা উৎসাহিত হয় এই কৃষ্ণ ভবনমিতে। But the people he got were all young people. তিনি যাদের পান তারা যে খুব যুবক তরুণ, Young people who were looking for answers about the purpose of life. এবং এই যুবকেরা তারা খোঁজ করছে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। We wanted to understand why are we here? আমরা জানতে চাইছি আমরা কেন এখানে আছি, কেন এসেছি। Are we just here only to eat and to sleep? আমরা কি এখানে এসেছি শুধু আহার করার জন্য বা ঘুমাবার জন্য? And we know everybody gets older and older, and one day we die. আমরা দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে বৃদ্ধ হতে চলেছি, এবং একসময় আমাদের মৃত্যু হয়ে যাবে। So I, and like many other people like me, we were questioning what is the purpose of life. তা আমি এরকম আমার মতো অনেক ব্যক্তি জিজ্ঞাসা করছি আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। Just working, get the job and work in the office or work in the factory, work all day and come home at night and sleep, then work again the next day, spend the whole life like that. তা আমরা যেমন কাজ করছি, অফিসে দিন রাত কাজ করছি, রাত্রিবেলা যাচ্ছি, ঘুমিয়ে পড়ছি, আবার পরের দিন সকালে উঠছি, আবার অফিসে যাচ্ছি, এরকম দিন প্রতিদিন চলছে। So we want to understand more what is the purpose for our life. তা আমাদের জিজ্ঞাসা করা উচিত যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। So I was asking many people, nobody could give me the answers. তা আমি এই প্রশ্নটা অনেক ব্যক্তিকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ উত্তর দিতে পারেনি। And people would say, oh, just don't worry, in the future you'll find out.
তো অনেকে বলতো এত চিন্তা করার কিছু নেই, তুমি পরে জানতে পারবে। But then I met Srila Prabhupada's book. I got a book of Srila Prabhupada's, and it had the answers to all my questions. তো তাই পরবর্তীকালে আমি শিল প্রভুপাদের একটা বই পাই এবং সেই বইয়ে আমার সমস্ত জীবনের উত্তর দিয়ে দেয়, সেখান থেকে উত্তর আমি পেয়ে যাই সব। So then I started to go to temple. The devotees had come to London and they'd made a small temple. তো তারপর আমি ওখানে মন্দিরে যেতে থাকি, ওখানে ভক্তরা লন্ডনে এসে একটা মন্দির স্থাপন করে। And I started to go to temple every night after my office. I go to work, I go to temple and I chant and dance, go to Aarti and hear Bhagavad Gita. তা আমি অফিসে কাজ করতাম, তারপর রাত্রিবেলাতে আমি মন্দিরে যেতাম, নাচতাম, গাইতাম। And I was finding it so happy, it was so wonderful, so nice to be there every night, chanting and dancing, singing Maha Mantra. তো আমি প্রতিদিন ওখানে যখন মন্দিরে যেতাম সন্ধ্যেবেলায়, প্রতিদিন খুব আনন্দ পেতাম, নাচতাম, গাইতাম। And so devotees told me, they said, you should come, you can stay overnight. এবং ভক্তরা বলতো যে আপনি আসুন এখানে, এখানে থাকুন রাত্রিবেলাতে। I said, I have job, I have to go to work. They said, it's okay, you come and you stay overnight in the morning, after Mangal Aarti, after morning program, you can go to work. মহারাজ বলতো আমার তো কাজ করতে হয়, বাইরে আমি কাজ করি, কোনো ব্যাপার নেই, রাত্রিবেলা এখানে থাকুন, ভোরবেলাতে আপনি অফিস চলে যাবেন। So I started to stay at the temple and stay in the temple. We wake up early every morning. By 4 o'clock every morning, everybody's up and we go to Aarti in the morning, 4:30. তো তাই প্রতিদিন মন্দিরে থাকতে লাগলাম, রাত্রিবেলাতে থাকতাম, খুব ভোরে উঠতাম, মঙ্গল আরতি করতাম, জপ করতাম। Did you go Mangal Aarti? Are you going Mangal Aarti tomorrow? আপনারা মঙ্গল আরতি যাবেন আগামীকাল? Yeah, really? Everyone? প্রত্যেকে যাবেন? Yeah. Prabhupada said, come to Mangal Aarti, your whole day will be auspicious. আপনি যদি প্রতিদিন মঙ্গল আরতি করেন তাহলে আপনার বাড়িটা পবিত্র হয়ে যাবে। And he told us, he said, if you don't come to Mangal Aarti, there's a fine. তো যদি আপনি মঙ্গল আরতি না আসেন, প্রভু তাহলে তোমার ফাইন দিতে হবে। He said, the fine is you have to distribute one Krishna book. সেই ফাইনটা হচ্ছে কি, তোমাকে একটা কৃষ্ণ বই বিতরণ করতে হবে, Yeah, we have to sell a Krishna book. তোমাকে একটা কৃষ্ণ বই প্রচার করতে হবে। It's a punishment for not coming to the Mangal Aarti. তার মঙ্গল আরতি না হলে এটা তো পানিশমেন্ট, খুব ভালো পানিশমেন্ট। So, Prabhupada liked us all to wake up in the morning to come for the Mangal Aarti, chant and dance. তো প্রভুপাদ চাইতেন আমরা প্রতিদিন খুব ভোরে উঠি, মঙ্গল আরতিতে আসি, জপ করি, কীর্তন করি। So, Srila Prabhupada is representing Lord Chaitanya's movement. Lord Chaitanya began the movement. He also did not have many followers or many people in the beginning. তো শিল প্রভুপাদ তিনি হচ্ছেন মহাপ্রভুর আন্দোলনকে প্রতিনিধিত্ব করছেন এবং তার প্রাথমিক দিকে এত বেশি ফলোয়ার ছিল না। Lord Chaitanya had taken sannyas and he left Mayapur and gone to live in Jagannath Puri. চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করেন, সন্ন্যাস গ্রহণ করার পর তিনি পুরীতে যান এবং সেখানে তিনি অবস্থান করেন। But while he was in Jagannath Puri, he got letter from two brothers. There were two brothers living in a place called Ramakeli. তো চৈতন্য মহাপ্রভু যখন তিনি পুরীতে অবস্থান করছিলেন তখন তিনি দুই ভাইয়ের একটি পত্র পান যারা রামকেলিতে থাকছিলেন। Ramakeli, have you been there? Very holy place. রামকেলি আপনারা গেছেন কখনো? খুব পবিত্র জায়গা। কারা কারা গেছেন রামকেলি? You don't know Ramakeli, huh? 500 years ago, it was the headquarters of the Nawab. তো 500 বছর পূর্বে এই জায়গাটা হচ্ছে নবাবের রাজধানী ছিল। Nawab Hussain Shah was ruling whole of Bengal and his headquarters was Ramakeli. তো নবাব হুসেন শাহ সে সারা বাংলাকে শাসন করছিল এবং তার মূল কেন্দ্র ছিল এই রামকেলি। Ramakeli, it's near Malda. If you go to Malda, it's not far away from Malda.
এটা হচ্ছে মালদা, এখান থেকে মালদা বেশি দূর না। And we have a temple there now. Devotees are developing ISKCON center there. এবং এখন রামকৃষ্ণ মন্দির হচ্ছে এবং ভক্তরা আস্তে আস্তে তার উন্নতি করছে। So these two brothers were living there. They were actually Brahmanas. They were from South India and they come to live in Bengal. এবং ওখানে তাই দুই ভাই অবস্থান করছেন, তারা প্রকৃতপক্ষে ব্রাহ্মণ ছিলেন, তারা দক্ষিণ ভারত থেকে এসেছিলেন। And they had become attracted to Lord Chaitanya because Lord Chaitanya had done many wonderful things. He defeated the Chankasi. তো এই দুই ভাই মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হন, কেন মহাপ্রভু তিনি খুব সুন্দর কার্যকলাপ করেছিলেন, বিশেষ করে চাঁদকাজিকে তিনি দমন করেছিলেন। When the Chankasi wanted to stop the Sankirtan, Chaitanya Mahaprabhu got all the devotees to come and protest and to do Harinam Sankirtan. তো চাঁদকাজি যখন হরিনামে বাধা দিচ্ছিলেন তখন মহাপ্রভু তার বিরোধিতা করে এক আন্দোলন করেছেন হরিনাম নিয়ে। You can go and see Chankasi Samadhi. It's here in Mayapur. আপনারা যদি যান মায়াপুরে দেখতে পাবেন ওখানে চাঁদকাজির সমাধি আছে। No. And the Chankasi Samadhi, the Chankasi's nickname was Champa. So there's a Champa tree and there's also a Neem tree because Chaitanya Mahaprabhu was Nimai. তো ওখানে চাঁদকাজির সমাধি দেখতে পাবেন, তো ওখানে নিম গাছ আছে এবং চম্পক, চাঁদকাজির ডাক নাম ছিল সে চম্পক। তো চম্পক গাছ, চাপা গাছ এবং নিম গাছ দুটো আছে, So the two trees are growing together at the Samadhi of the তো Chankasi. চাঁদকাজির সমাধিতে দুটো গাছ রয়েছে। So Chaitanya Mahaprabhu had convinced the Chankasi that Sankirtan was good, and Lord Nrsimhadev would also come to tell the Chankasi, don't stop Sankirtan. তো মহাপ্রভু তাকে পরাস্ত করেন তো যুক্তির দ্বারা, এবং নৃসিংহদেব তাকে বলছেন স্বপ্নে যে তুমি এই হরিনাম বন্ধ করবে না। And Chaitanya Mahaprabhu has also defeated Keshava Kashmiri. He was Digvijay. He was going everywhere challenging people. And Mahaprabhu is a young boy. He had defeated this Keshava Kashmiri. এবং মহাপ্রভু তিনি দিগ্বিজয়ী কেশব ও কাশ্মীরকে তিনি পরাজিত করেন, তিনি সমস্ত জায়গায় জয় করছিলেন সীতাকে। And then when he was just 24 years old, he took sannyas, he left everything and went to Puri. এবং তিনি 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন এবং পুরীতে তিনি অবস্থান করেন। So these two brothers, they had been given names by the Nawab. One was called Dabir Kas and the other was called Sakar Malik. এই যে দুই ভাই, এই দুই ভাইয়ের নাম নবাব দিয়েছিল, একজনকার নাম দবির খাস আর একজনকার নাম হচ্ছে সাকর মল্লিক। And they were the rulers. They were doing all the big work on behalf of the Nawab. They were handling all of his political affairs. এবং এই নবাবের তত্ত্বাবধানে তারা নবাবের অনেক দায়িত্বপূর্ণ সেবা করছিলেন প্রশাসনিক প্রশাসনিক দিক থেকে। And so the Nawab he had entrusted them with all of his affairs to look after all his finances and all his dealings. এবং নবাব এই দুজন ব্যক্তিকে খুব বিশ্বাস করতেন এবং নবাবের যত কিছু দায়িত্ব, প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে অর্থ, এই সমস্ত কিছু দায়িত্ব তিনি দিয়েছেন বিশ্বাস করে। But these two brothers, they did not like working for people who were killing cows. কিন্তু এই দুই ভাই তারা পছন্দ করতেন না সেই ব্যক্তির তত্ত্বাবধানে কাজ করছে যারা গাড়ি হত্যা করছে। And they wrote to Chaitanya Mahaprabhu and they told Chaitanya Mahaprabhu they wanted to join him in his mission and help him. তারা চৈতন্য মহাপ্রভুকে পত্র লিখেন এবং বলেন যে আমরা আপনার এই আন্দোলনে সাহায্য করতে চাই। So Chaitanya Mahaprabhu came to meet them at Ramakeli. চৈতন্য মহাপ্রভু রামকলিতে আসেন এবং তাদের সাথে মিলিত হন। And Mahaprabhu told them, yeah, you have to give up this job, leave this job. তো মহাপ্রভু বলেন তাদের তোমাদের উচিত এই কার্য ত্যাগ করে দাও। Just imagine if you were the Prime Minister and they tell you give up this job, would you do it? মনে করুন আপনি তো প্রধানমন্ত্রী, আপনার যদি বলে আপনার কাজ ছেড়ে দেন, আপনি পারবেন? Are you ready to give up everything? আপনি কি রেডি আছেন, রাজি আছেন সবকিছু ত্যাগ করতে? Sab kuch chhod diya. সবকিছু দিয়ে দিতে চান?
You won't do it, will you, huh? Да, не хотите тогда? আমরা Very difficult. এটা কঠিন করা, But they did it. They left everything. তো তারা সব কিছু ত্যাগ করেছে, তারা করেছেন এটা, And they came to meet Chaitanya Mahaprabhu. এবং তারা সব কিছু ত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর কাছে মিলিত হতে এসেছে। First of all, one of them met Chaitanya Mahaprabhu at Allahabad, and Chaitanya Mahaprabhu gave him the name Rupa Goswami. এবং একজন প্রথম যেবার তিনি এলাহাবাদে মহাপ্রভুর সাথে মিলিত হয়েছিলেন, তার মহাপ্রভু তাকে নাম দিলেন রূপ গোস্বামী, And then he told him, go to Vrindavan, go and stay in Vrindavan. এবং তিনি তাকে আদেশ দিলেন যে তুমি বৃন্দাবনে যাও এবং সেখানে তুমি থাকো। Then the other brother came and he met Chaitanya Mahaprabhu at Varanasi. এবং আরেকজন ভাই তিনি এলেন, তিনি তার সাথে বারাণসীতে মহাপ্রভু সাক্ষাৎ হলো, And Mahaprabhu gave him name Sanatana Goswami. এবং মহাপ্রভু তার নাম দিলেন সনাতন গোস্বামী। And he told him, go and join your brother in Vrindavan. I want both of you stay there and find all the holy places of Krishna. আর উনি বললেন তুমি যাও এখন তোমার ভাইয়ের সাথে বৃন্দাবনে থেকে সেখানে যে পবিত্র তীর্থভূমি আছে সেগুলোকে ও আবিষ্কার করো, And make nice temple showing how to worship Krishna. এবং খুব সুন্দর ভগবানের মন্দির বানাও এবং সেখানে সকলকে দেখাও কিভাবে ভগবানের আরাধনা করতে পারো, And you can write books about Krishna also. এবং ভগবানের সম্বন্ধিত গ্রন্থও তোমরা প্রকাশ করো। So these two brothers, Rupa and Sanatan, they went there to Vrindavan and they stayed. At that time Vrindavan was not very well known. It was just a village. তাই দুই ভাই তারা বৃন্দাবনে গেলেন এবং সেই বৃন্দাবনটা অবস্থান করতে থাকলেন। তো বৃন্দাবন তখন এখনকার মতো ছিল না, যা সেটা তখন একটা জঙ্গল মতো ছিল। But Rupa and Sanatan, they went there, and other devotees also came there and stayed with them, and together they all made their different temples. তো তারপর রূপ গোস্বামী সনাতন গোস্বামী এখানে অবস্থান থাকেন, ওখানে আরো অনেক ভক্তরা পরবর্তীকালে যোগদান করেন এবং তারা মন্দির স্থাপন করেন। And Lord Chaitanya also came there, and he also spent time in Vrindavan. এবং চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যান এবং সেখানে কিছু সময় অতিবাহিত করেন। How many of you have been to Vrindavan? কতজন ভক্ত এখানে আছেন বৃন্দাবনে গিয়েছেন? Oh, so many, huh? Wow. This Mayapur is not different from Vrindavan. মায়াপুর বৃন্দাবন থেকে হবেন না, All the holy places in Vrindavan are here in Mayapur. যত পবিত্র তীর্থ রয়েছে সে সবকিছুই মায়াপুরের মতো রয়েছে। Mayapur is the special place made by Srimati Radharani just for the pleasure of Lord Krishna. তাই এই যে মায়াপুর ধাম যে বিশেষ পবিত্র ধাম, এটা রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের জন্য পৃথিবীর জন্য তিনি বানিয়েছেন। But it's Mayapur. It's a place of Maya. It's covered up to the common people. মায়াপুর মানে হচ্ছে এটা হচ্ছে আচ্ছাদিত আছে মায়া দ্বারা সাধারণ মানুষের জন্য। But the devotees, they know this is a very special holy place. যারা ভক্ত তারা জানে এই মায়াপুর হচ্ছে কত পবিত্র জায়গা। So Chaitanya Mahaprabhu, he went there to Vrindavan, and he found also Radhakund. মহাপ্রভু যখন তিনি বৃন্দাবনে যান তো সেখানে গিয়ে তিনি রাধাকুণ্ড আবিষ্কার করেন। When he came there in Vrindavan, he asked people, where is Radhakund? Nobody knew. মহাপ্রভু যখন বৃন্দাবনে যান তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন কোন রাধাকুণ্ড কোথায়, And কেউ then বলতে পারেন। Mahaprabhu found that, here, this is the Radhakund. It is in a rice field. মহাপ্রভু তখন তিনি গিয়ে বলেন ও এটা হচ্ছে রাধাকুণ্ড। এই রাধাকুণ্ড যখন কি ছিল ধান ক্ষেতের মধ্যে ছিল। And Mahaprabhu took his bath there in the rice field. Devotees were surprised. Why are you taking bath there in the rice field? তো তখন দেখলেন মহাপ্রভু ওই ধান ক্ষেতের মধ্যে এটা পুকুর ছিল, তো সেখানে ডোবার মতো সেখানে তিনি স্নান করলেন। তো সবাই ভক্তরা বললো আরে মহাপ্রভু ওই ধান ক্ষেতের মধ্যে ডোবার মধ্যে স্নান করছি কেন? Mahaprabhu
told them, this is Radha Kund. তো মহাপ্রভু তখন বলেন এটা হচ্ছে রাধা কুণ্ড। So the devotees, Raghunath came and stayed there. He developed Radha Kund. তো তখন পরবর্তীকালে ভক্তরা ওখানে এসে থাকতে থাকে এবং ওখানে আস্তে আস্তে উন্নতি করে। Different holy places, they had been lost, but Chaitanya Mahaprabhu came and with the devotees, they discovered all, they re-established all the holy places of Krishna's pastime. তো ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাভূমি অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছিল, সেই চৈতন্য মহাপ্রভু তিনি তার ভক্তদের মাধ্যমে এই সমস্ত স্থানদের আবার পুনরুদ্ধার করেছেন। So Lord Krishna, his Janmastan was Mathura, but then he went, after his birth, he came to Vrindavan and he lived in Vrindavan. তো ভগবান শ্রীকৃষ্ণ মথুরাতে আবির্ভূত হয়েছেন এবং তিনি বৃন্দাবনে গেছেন। The same way Chaitanya Mahaprabhu, he appeared at the Yoga Peeth, but his pastimes were more in the house of Srivas Pandit. সেরকম ভাবে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন যোগপীঠে, কিন্তু তিনি তার কার্যকলাপ করেছেন শ্রীবাস ঠাকুরের দিয়ে। Right? Did you go to see Srivas Pandit's house? আপনারা শ্রীবাস ঠাকুরের বাড়ি গিয়েছেন? Mahaprabhu would have kirtan there every night. মহাপ্রভু প্রতিদিন রাত্রিবেলা শ্রীবাস ঠাকুরের গিয়ে কীর্তন করতেন। After he took Diksha, Chaitanya Mahaprabhu had gone to Gaya, he took Diksha from Ishwarapuri, and then he came back to Mayapur. মহাপ্রভু গয়াতে গেছিলেন, গয়া থেকে গয়াতে সেখানে ঈশ্বরপুরের কাছে তিনি দীক্ষা গ্রহণ করেন। On the way back to Mayapur, he came through Kanai-Natsala. এবং সেখান থেকে ফেরার পরে তিনি কানাইনাথসালায় গিয়েছিলেন। Kanai-Natsala is all wonderful, very mystical place. এবং এই কানাইনাথসালা হচ্ছে খুবই পবিত্র জায়গা এবং রহস্যময় জায়গা। They said Lord Krishna comes there. When he disappears from the Rasa Leela, he comes to Kanai-Natsala and he's there dancing in Kanai-Natsala. তো ভগবান কৃষ্ণ যখন রাসলীলা থেকে অদৃশ্য হয়ে যায় তখন তিনি কানাইনাথসালাতে গিয়েছিলেন। So Mahaprabhu was in Kanai-Natsala and Krishna came to him and he had been with Krishna and then Krishna disappeared from him. এবং যখন মহাপ্রভু কানাইনাথসালায় যান সেখানে তিনি কৃষ্ণকে দর্শন করেন এবং তারপর কৃষ্ণ দর্শন দেওয়ার পর তিনি ওখান থেকে অদৃশ্য হয়ে যান। So Mahaprabhu was always feeling, where is Krishna? Where is Krishna? When will he come? তার মহাপ্রভু তিনি তার এই কৃষ্ণের বিরহে সর্বদা তিনি কান্না করেছেন, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। So he came back to Mayapur and he was always crying, where is Krishna? When will Krishna come? এবং তিনি মহাপুরে ফিরে এসে তিনি সর্বদা কান্না করতেন, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কখন আসবে। And he could not sleep at night. So he told all the devotees every night, why would we waste time sleeping? Let us just have kirtan all night. তো তখন মহাপ্রভু বললেন এই কৃষ্ণের বিরহে তিনি মানে তার ভূমি হচ্ছিল না, তখন বললেন রাত্রিবেলাটা আমরা কেন ব্যর্থ কাটাবো, চলো আমরা সারা রাত্রি জেগে কীর্তন করবো। So devotees would all come, they'd have kirtan every night with Lord Chaitanya in the home of Srivas Pandit. তাই প্রতিদিন রাত্রিবেলা শ্রীবাস পণ্ডিতের গিয়ে তারা কীর্তন করছেন। And they would not mind because nobody's going to factory in those days. Nobody's working in factory, nobody's going to office, everybody is farmer or devotee and they can go work, they can work in the daytime and they can do kirtan all night. তো তাই তারা সারাদিন কাজ করতেন, তারা এরকম অফিসে যেত, ফ্যাক্টরিতে যেত, তারা ওখানে কাজ করতেন চাষে বা ইত্যাদিতে, রাত্রিবেলা তারা কীর্তন করতেন। You like kirtan? কীর্তন পছন্দ করেন? Yeah. We have kirtan mela soon. আমাদের কীর্তন মেলা তবু কাছাকাছি আসছে, You should come take part in our kirtan mela. আপনারা এই কীর্তন মেলা এসে অংশগ্রহণ করতে পারেন। The whole day, the chanting of the holy name. এবং সারাদিন ওখানে হরিনাম কীর্তন হবে। Are you coming for parikrama? আপনারা পরিক্রমা দিন আসছেন? Who is coming for কারা parikrama? কারা আসছেন পরিক্রমাতে? হাত তুলুন।
Well, oh, very few, not many. Мало, не খুব так কম уж ভক্ত много. আসছে, বেশি আর আসছে না। Oh, every year, you know, parikrama, we have so many nice devotees come on parikrama. তো এই পরিক্রমাতে কত কত সুন্দর ভালো ভালো ভক্তরা আসছে এখানে। We have the Russian party, we have the South India party, we have the we have also the Hindi party. ওখানে রাশিয়ান পার্টি, হিন্দি পার্টি, Южноиндийский. বাঙালি পার্টি, And then they have usually we have two Bengali parties. Обычно আমাদের এখানে দুটো বাঙালিদের দল আছে। Very wonderful to come on the parikrama and visit all the places of Chaitanya Mahaprabhu's pastime. খুব সুন্দর এই অনুষ্ঠান, আপনারা আসতে পারেন এবং বিভিন্ন মহাপুরুষ যে লীলাস্থলী আপনারা দর্শন করতে পারেন ভক্ত সঙ্গে। We enjoy, we go out for 10 days, 9 days, we go around the Holy Land in different islands of Navadvip and hear the pastimes. আমরা এই 9 দিনের জন্য বাইরে যাই, এই বাইরে মানে এই নবদ্বীপে নবদ্বীপে অবস্থান করি এবং সেখানে ভক্তদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করি। Lord Chaitanya, he used to visit all these different islands and he had many different pastimes. তো মহাপ্রভু এই যে 9টা দ্বীপে তিনি গেছেন এবং সেখানে বিভিন্ন প্রকার তিনি লীলা সম্পাদন করেছেন। So after Mahaprabhu left here and went to Puri, then the devotees would come and they'd want to see the places of Chaitanya Mahaprabhu. তা মহাপ্রভু যখন তিনি Читание নবদ্বীপ ধাম পরিত্যাগ করে তিনি পুরীতে গেলেন, তো তখন ভক্তরা এসে এখানে দর্শন করতেন মহাপ্রভু কোথায় কোথায় লীলা করেছেন। Rupa and Sanatan, their nephew was Jiva Goswami. And Jiva Goswami came here and Lord Nityananda took him on parikrama. তো রূপ গোস্বামী সনাতন গোস্বামীর যে ভাইপো হচ্ছে জীব গোস্বামী, তিনি এখানে এসেছিলেন এবং নিত্যানন্দ প্রভু তাকে নিয়ে এই পরিক্রমা করেছিলেন। And there was one servant in the home of Chaitanya Mahaprabhu, his name was Ishan. And Ishan, he took Narottam Das and Sri Shamananda, he took them on parikrama. এবং ঈশান ঠাকুর যিনি হচ্ছেন মহাপ্রভুর গৃহে ছিলেন তাদের সেবক, তিনি নরোত্তম দাস ঠাকুর, শ্রী আচার্য এনাদের পরিক্রমা করেছিলেন। Bhaktisiddhanta Saraswati Prabhupada, he also had big parikrama. He used to go out on parikrama with thousands of devotees. এবং ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও এই হাজার হাজার ভক্তদের নিয়ে পরিক্রমা করেছেন। And Srila Bhaktivinoda Thakur wanted so much we would develop this parikrama. এবং ভক্তিবিনোদ ঠাকুর তিনি পরিক্রমার অনেক উন্নতি বিধান করেছিলেন। So every year at this time we have nice parikrama. We go out and we stay out all night. তো তাই আমরা এই খুব সুন্দর প্রত্যেক বছর আমরা এরকম যাই বাইরে এই 9টা দ্বীপে অবস্থান করে রাত্রি যাপন করি। We sleep in the tents. আমরা একটা তাঁবুর মধ্যে রাত্রিবেলা থাকি। We don't mind. It's all transcendental ecstasy. এটা সবাই দিব্য উন্মাদনা, находимся мы на দিব্য আনন্দ। Srila Prabhupada told us when we first came to Mayapur, he said, don't mind the difficulties. তো আমরা যখন মায়াপুরে প্রথম আসি তখন প্রভুপাদ বলেন যে внимание на трудности. Don't mind the trouble, all the problems. তা আমরা আপনার চিন্তা ও সমস্যার সম্বন্ধে বেশি ভাবা উচিত নয়। Yeah, in the beginning, we had very simple, no facility here. We had only one building, Lotus building. There was no space. তো প্রথম দিকে আমাদের এত সুযোগ ছিল না, আমাদের একটাই বিল্ডিং ছিল, সেটা হচ্ছে লোটাস বিল্ডিং, সেখানে অনেক জায়গা কম ছিল। But we were all happy to be in the holy land, Mayapur Dham. কিন্তু আমরা সকলে আনন্দিত ছিলাম এই পবিত্র মায়াপুর ধাম থেকে। This is the place of greatest mercy. এটা হচ্ছে সেই জায়গা যেখানে যে বিশেষ কৃপা রয়েছে। Who wants Krishna's mercy? কারা কৃষ্ণের কৃপা চান? Really? You know, Krishna says, when I am very merciful to someone, I take everything away from them. ভগবান বলছেন আমি যদি কাউকে বিশেষ কৃপা করি আমি তার সব কিছু নিয়ে নিই। Are you ready? আমরা
Krishna take everything away from me, right? তো কৃষ্ণ সব কিছু কেড়ে নেবে। Забрал, да? Oh, thank you, Krishna. О, спасибо, আমরা Кришна. বলতে পারি কৃষ্ণ ধন্যবাদ, সব কেড়ে নিয়েছে। I mean, because Krishna knows when we lose everything, then we are helpless. We have nothing. We only have Krishna. কৃষ্ণ জানে আমি যখন কালকে সব কিছু নিয়ে নেবো তখন সে কি হবে, তার কোনো সহায় থাকবে না, তখন সে একমাত্র কৃষ্ণের প্রতি শরণাগত হবে। And Srila Prabhupada also had that same experience. এবং শিল প্রভুপাদের এইরকম একই অনুভব হয়েছিল। Srila Prabhupada was thinking, I will do business, I will make some money and give it to my guru. শিল প্রভুপাদ ভাবছিলেন যে আমি যে ব্যবসা করবো, ব্যবসা করে আমি লাভ করবো এবং আমার গুরুকে দেবো। But Krishna took all the business away. The business failed. He lost all his money. কিন্তু কৃষ্ণ প্রভুপাদের বিজনেসকে নষ্ট, বিজনেস সংকট করে দিয়েছে। And when the business failed and he had no money, then the home was not very nice place. তো যখন তার বিজনেসে সবকিছু ক্ষতি হয়ে গেল তখন কি ওই পরিবারের মধ্যে শান্তি পাওয়া যাবে, টাকা না থাকলে। So Prabhupada understood this is Krishna's mercy. প্রভুপাদ বুঝতে পারলেন এটি কিসের কৃপা। He has taken everything away. তো তিনি সবকিছু আমার নিয়ে নিয়েছে। The Prabhupada went to Vrindavan তো প্রভুপাদ তিনি বৃন্দাবন চলে গেলেন। with no money, with nothing. তো প্রভুপাদের কাছে কোনো কিছু অর্থ ছিল না, কোনো কিছু সহায় ছিল না। And then he went to America and he still had no money. এবং তারপর তিনি আমেরিকায় গেলেন, সেখানেও তার কোনো অর্থ ছিল না। But he did not worry about money. প্রভুপাদ এই অর্থ সম্বন্ধে কোনো চিন্তা করতেন না। He just wanted to serve Krishna. He just wanted service to Krishna. তিনি একটাই জিনিস চাইছেন, সেটা ভগবানকে সেবা করা। And Prabhupada tried to give Krishna consciousness to everyone. এবং শিল প্রভুপাদ তিনি চাইতেন সকলকে এই কৃষ্ণ ভাবনা দান করতে। Other people were thinking, oh, get money, get land, get a building, make time. Prabhupada didn't worry. এখন অন্যরা চাইবে কি, টাকা চাইবে, বাড়ি চাইবে, জায়গা চাইবে, কিন্তু প্রভুপাদ এসবের কোনো চিন্তা করতেন না। His Guru Maharaj told him, if you ever get money, use it to do what? প্রভুপাদের গুরুদেব তাকে বলতেন যে তুমি যদি অর্থ পাও তাহলে তুমি কি করবে, Ki karbe? কি করবে? Print books. গ্রন্থ প্রচার করো, গ্রন্থ প্রিন্টিং করো। Right, yeah. Prabhupada's Guru told them, if you get them any money, just use it to print books. তো প্রভুপাদের গুরুদেব বলছেন প্রভুপাদকে যে তুমি যদি অর্থ পাও তাহলে গ্রন্থ ছাপাও। So Prabhupada did that. He went to America. He had no money, but he took some books with him. তো প্রভুপাদ যখন তিনি আমেরিকায় যান, ওনার কাছে কোনো অর্থ ছিল না, কিন্তু উনি কিছু গ্রন্থ নিয়ে গেছিলেন ওনার সাথে প্রিন্টিং করে। And he got us to take up Krishna consciousness, to start printing more books. И We printed more and more books, and Prabhupada was writing, and we were printing his books, and we were publishing many books. তো তারপরে প্রভুপাদ তিনি এই গ্রন্থ আরো তিনি লিখছেন এবং আমরা সকলে ছাপাচ্ছিলাম, এরকম অনেক গ্রন্থ আস্তে আস্তে আমরা ছাপাচ্ছিলাম। And Prabhupada got some devotees to paint the pictures, and they put the pictures in the books also. এবং প্রভুপাদ অন্য অনেক ভক্তকে অনুপ্রাণিত করেছেন ছবি আঁকার জন্য, এবং সেই ছবিগুলো যখন আঁকছিল আমরা এই বইয়ের মধ্যে দিচ্ছিলাম। And then Prabhupada had us translate his books into different languages. এবং তারপর প্রভুপাদের গ্রন্থগুলো বিভিন্ন ভাষাতে অনুবাদ হলো। Bhakti Charuswami Maharaj, he translated Prabhupada's books to Bengali. ভক্তিচারণ স্বামী মহারাজ তিনি প্রভুপাদের যে সমস্ত বইকে বাংলাতে তিনি অনুবাদ করেছিলেন। Gaur Govinda Swami Maharaj translated Prabhupada's books to Oriya. এবং গৌরবন্দ স্বামী মহারাজ তিনি প্রভুপাদের গ্রন্থকে ওড়িয়া ভাষাতে অনুবাদ করেন। We've translated Prabhupada's books into all the languages of the world. এবং আমরা দেখতে পাই ধীরে ধীরে প্রভুপাদের বই সমস্ত ভাষাতে অনুবাদ। Just recently, Prime Minister Modi met with Mr. Putin, the president of Russia,
and he gave him the Russian Bhagavad Gita by Prabhupada. কিছুদিন আগে সাম্প্রতিককালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সাক্ষাৎ হয়, তো তখন তিনি রাশিয়ান ভাষাতে প্রভুপাদ তখন মোদী তিনি প্রভুপাদের যে রাশিয়ান ভাষাতে ভগবদ্গীতা প্রদান করেছেন পুতিনকে। So this book publication, this is very big, very important part of our Krishna consciousness. তাই এই গ্রন্থ প্রচার এটা হচ্ছে আমাদের কৃষ্ণ মঙ্গলামিতে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি দিক। We want to put the set of books in every home, আমরা চাই প্রতিটি বাড়িতে প্রভুপাদের এই গ্রন্থগুলি পৌঁছে যায়। and we want every judge, they should have a whole set of Srimad Bhagavatam. আমরা চাই প্রত্যেকটা বাড়িতে একটা করে ভাগবতম সেট পৌঁছে যায়। Prabhupada had big plans to introduce Krishna consciousness. তো প্রভুপাদের এই পরিকল্পনা ছিল কিভাবে কৃষ্ণ মঙ্গলামিত সকলের মধ্যে বীজ বপন করা যায়। And this Mayapur Dham, this is the headquarters of our ISKCON society. তাই মায়াপুর ধাম হচ্ছে আমাদের কৃষ্ণ মঙ্গলামিতের মূল কেন্দ্র। Dham, the holy Dham means the place where the Lord resides eternally. তো ধাম মানে হচ্ছে সেই জায়গা যেখানে ভগবান নিত্য বিরাজিত। Lord Chaitanya is here, চৈতন্য মহাপ্রভু রয়েছেন, but you have to have pure vision to see him. তাই আপনাদের দৃষ্টি লাভ করতে হবে তাকে দর্শন করার জন্য। You have to become pure by chanting the holy name and by worshipping Krishna. এবং আমাদের ভগবানের নাম জপ করার মাধ্যমে, ভগবানের আরাধনা করার মাধ্যমে পবিত্র হতে হবে। So today's Advaita Acharya's appearance day, Advaita means he's one with the Lord. তো আজকে হচ্ছে অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি। অদ্বৈত মানে হচ্ছে যিনি ভগবানের থেকে অভিন্ন, And at the same time he's Acharya. He's teaching Bhakti Yoga, he's teaching the process of devotion to people. এবং তিনি সেই সাথে তিনি হচ্ছেন আচার্য, যিনি এই ভক্তিযোগের পন্থা প্রচার করছেন। So Advaita Acharya, he's the Lord and he is also devotee. তো অদ্বৈত আচার্য তিনি একই সঙ্গে ভগবান এবং সেই সাথে আমার তিনি ভক্ত। Just like Chaitanya Mahaprabhu, he's the Lord, but he's coming as a devotee. যেরকম ভাবে মহাপ্রভু হচ্ছেন ভগবান, কিন্তু তিনি ভক্ত রূপে এসেছেন। He's teaching everyone to chant the holy name. এবং তিনি সকলকে শিক্ষা দিচ্ছেন হরিনাম জপ করার জন্য। Because in Kali Yuga, everybody's a cheat. So many cheaters. They want to be God. They think they're the supreme. তো এই কলিযুগে বেশিরভাগ মানুষ তারা যে ঠক এবং যারা বলছে তারা হচ্ছে ভগবান। Lord Mahaprabhu is Chayana Avatar. He's a hidden incarnation. He does not reveal himself as the Lord. কিন্তু মহাপ্রভু হচ্ছেন তিনি প্রচ্ছন্ন রূপে নিজেকে ভক্ত রূপে তিনি নিজেকে প্রকাশ করছেন। তিনি বলতেন আমি ভগবান। He is Mahabhadanaya Avatar. He's the most merciful of all Krishna's তিনি হচ্ছেন kings. মহাবদান্য অবতার, তিনি হচ্ছেন পরম করুণাময় অবতার। When Advaita Acharya, he was worshipping Lord Chaitanya in that way. এবং চৈতন্য মহাপ্রভুকে সেইভাবে অদ্বৈত আচার্য আরাধনা করেন। Right? Namo Mahabhadanaya Krishna Prema Prajayate Krishnaya Krishna Chaitanya Namane Gaur Vishnu. Right? This verse was composed by Rupa Goswami. He's saying there's no one more merciful than Chaitanya Mahaprabhu because he's giving love of God to everyone. তো এই যে শ্লোকটি রূপ গোস্বামী পাদ তিনি এটি রচনা করেছেন এবং তিনি বলছেন এই মহাপ্রভুর থেকে আর কেউ এত কৃপালু নেই। কেন? তিনি কৃষ্ণ প্রেম প্রদান করছেন। The love of God, that we want to develop that love for Krishna. আমরা এই কৃষ্ণ প্রেম আমরা জাগরণ করতে চাই And Mahaprabhu is giving that to everyone. এবং মহাপ্রভু তিনি প্রত্যেককে দিন দিচ্ছেন। Mahaprabhu did not consider who's qualified and who's not. মহাপ্রভু এইসব দেখছেন না কে যোগ্য কে অযোগ্য। He said, I am not a Brahmana, I am not a Kshatriya, I am not Vaishya, I am not Sudra.
তো মহাপ্রভু বলতেন আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, I am not brahmachari or grihastha or vanaprastha or sannyasi, আমি ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসী নই, but I am simply the servant of the servant of the servant of that one Supreme Lord who is loved by all the gopis of Vrindavan. আমি হচ্ছি সেই গোপীদের যে প্রিয় শ্রীকৃষ্ণের দাসের 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 অনুদাস। So Mahaprabhu taught us to be the servant of the servant. মা আমাদের শিক্ষা দিচ্ছে যে ভক্তের দাসের দাস। And Advaita Acharya, he is also teaching us to be the servant of the servant. অদ্বৈত আচার্য পুত্রী শিক্ষা দিচ্ছেন ভক্তের দাসের দাস হওয়ার জন্য। Advaita Acharya, he is Mahavishnu, but he is coming as devotee. অদ্বৈত আচার্য বলছে মহাবিষ্ণু, কিন্তু তিনি ভক্তরূপে এসেছেন। He wants everyone to chant the holy name and to be servant. এবং অদ্বৈত আচার্য চাইছেন যে প্রত্যেকে তিনি ভগবানের নাম জপ করেন। There's more pleasure to be the servant than to be the master. Быть слугой — это There's more pleasure, more enjoyment in being the servant. তো আমাদের ভক্তের দাস হওয়ার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ আছে। Lord Krishna also comes as Mahaprabhu to be the servant. এবং কৃষ্ণ তিনি মহাপুরূপে আসেন ভক্তরূপে, সেবক রূপে। Lord Krishna wants to enjoy. ভগবান কৃষ্ণ আনন্দ উপভোগ করতে চান। Do you also want to enjoy? আপনারা কি আনন্দ পেতে চান? No, you should not. You should want to serve, not to enjoy. нет. আনন্দ পাওয়ার Не должны наслаждаться. ইন্দ্রিয় তৃপ্তি করা বা আনন্দ পাওয়ার চেষ্টা করা উচিত না, আমাদের সেবা করা উচিত। Krishna is the enjoyer. কৃষ্ণ হচ্ছেন ভোক্তা, We are the enjoyed. А мы আমরা হচ্ছি ভোগ্য। We have to be the servant of Krishna, আমরা হচ্ছি ভগবানের সেবক। and we enjoy more by being the servant. будучи আর আমরা যদি কৃষ্ণের সেবা করি তাহলে আমরা আরো বেশি ভোগ করবো। So Krishna wanted to be the enjoyer, and he saw gopis are enjoying more than him. তো কৃষ্ণ দেশে তিনি হচ্ছেন ভোক্তা, কিন্তু গোপীরা তার থেকে বেশি আনন্দ পাচ্ছেন। The gopis are enjoying hundreds of times more than him. এবং গোপীরা শত শত গুণ বেশি আনন্দিত হচ্ছে কৃষ্ণের থেকে। So therefore Krishna came again as Mahaprabhu, and he comes in Gopi Bhav, Radha Bhav, the mood of the gopis. вот почему এবং তাই কৃষ্ণ তিনি রাধারানীর ভাব নিয়ে, গোপীর ভাব নিয়ে তিনি এসেছেন। And in this way he feels the greatest happiness. и таким এবং তার মাধ্যমে তিনি বিশেষ পরম আনন্দ লাভ করেছেন Feeling the love for Krishna. এবং কৃষ্ণের প্রতি ভালো প্রেম তিনি লাভ করেছেন। Krishna told gopis, Naparayaham, I cannot repay you. You've given up everything for me. তো কৃষ্ণ গোপীদের বলছেন না পারে আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। Gopis gave up all their family, they gave up their children, they gave up their home, they left everything to go to be with Krishna. তো গোপীরা তাদের গৃহ, তাদের সন্তান, তাদের পতি সবকিছু ত্যাগ করে কৃষ্ণের কাছে তারা গিয়েছে। So Lord Krishna said, I'm not able to repay you. তো কৃষ্ণ বলছে আমি তোমাদের ঋণ শোধ করতে পারবো না। But then he came as Mahaprabhu, and as Mahaprabhu he could repay the gopis. однако এবং তিনি যখন মহাপ্রভু এসেছেন তখন তিনি এই গোপীদের ঋণ Because শোধ করেছেন। he taught everyone how to chant Hare Krishna, how to experience Krishna prema. он এবং показал তিনি সকলকে শিক্ষা দিচ্ছেন কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়, কিভাবে কৃষ্ণ প্রেম লাভ করতে হয়। So this is Krishna consciousness. এটা হচ্ছে কৃষ্ণ ভাবনা অমৃত। Okay, any question? হরি বল। কার কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন? আটটা বাজছে। কার কোনো কোশ্চেন তো হাত তুলতে পারেন। यादव प्रभु यदुपति Yes, Hare Krishna. Hare Krishna।
তো আপনি একটা বললেন যে ভগবানের প্রকাশ আর ভগবানের অবতার, এইটার একটু মানে কি করে বুঝবো কে প্রকাশ আর কে অবতার, যে এক্সাম্পল দিয়ে যে বুঝিয়ে দেন। ইংলিশে বলুন। এক্সপানশন আর ইনকার্নেশন, তার কি ডিফারেন্স উইথ এক্সাম্পল? What is the difference between expansion And and incarnation? Please give with some example. example. And what is the purpose? The difference is the difference between Nityananda and Advaita. এই পার্থক্য এর উদাহরণটা হচ্ছে একটা হচ্ছে অদ্বৈত আর একটা হচ্ছে নিত্যানন্দ। Nityananda is expansion, Advaita is incarnation. নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রকাশ আর অদ্বৈত আচার্য প্রভু হচ্ছে অবতার। You understand? এটাই বুঝতে পারছেন কি এটাই পার্থক্য আর এটাই উদাহরণ। মানে Nityananda is expansion. What are the characters of incarnation and what are the characters of expansion? Look at the difference between Chaitanya, between Nityananda and Advaita. এদের মধ্যে এনাদের মধ্যে কি চারিত্রিক পার্থক্য রয়েছে। তো মহারাজ বলছেন যে দেখুন নিত্যানন্দ প্রভু দেখুন, অদ্বৈত প্রভু দেখুন। Nityananda, Brajendra Nandana say, Sachi Sutta Hailo He, Balaram Hailo, Nita. Yes, Balaram Hailo Nita. And is there any difference between Balaram and Lord Krishna? The only difference between Balaram and Krishna is the color. Balaram is white, Krishna is blackish. বর্ণাম কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, একজন হচ্ছেন সাদা আর একজন হচ্ছে কৃষ্ণ বর্ণ, সেম বর্ণ, কিন্তু দুজনে একই। Lord Balaram has all the he's also Bhagavan. He also has all the opulences. He's also the Supreme Lord. এবং বলরামও তিনি হচ্ছেন ভগবান, তার মধ্যে সবকিছু বৈশিষ্ট্য আছে ভগবানের। Right? Nityananda is none different from Chaitanya Mahaprabhu. But he is coming as the servant of Chaitanya Mahaprabhu. কিন্তু তিনি এসেছেন ভগবানের সেবা করার জন্য, মহাপ্রভু সেবা করার জন্য। So this is expansion. এটা হচ্ছে তার প্রকাশ। Incarnation, Advaita, he's showing some of the features of the এবং অদ্বৈত আচার্য প্রভু তিনি যে অবতার এবং তিনি সবকিছু প্রকাশ, তার ভগবানের কিছু দিক তিনি প্রকাশ করেন। but expansion, no difference between the Lord and his expansion. কিন্তু এক্সপানশনের মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। Incarnation is some of the qualities will be there. কিন্তু অবতারের মধ্যে কিছু গুণ ভগবানের থাকে, সব প্রকাশিত হয় না। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। চান্টিং এর অ্যাকচুয়াল প্রসেস বললে কিভাবে আমরা ভক্তিতে আগিয়ে যেতে পারবো, কিভাবে জপ করলে আমরা Please accept my humble obeisance to Maharaj. How we can develop in chanting and how we can develop in our Krishna consciousness in practicing devotional service. Stay here in Mayapur. Stay here in Mayapur and do service. Chant Hare Krishna every day. Chant and dance. এখানে থাকুন, সেবা করুন, প্রতিদিন হরিনাম জপ করুন, ভক্তি করুন। Right? You've developed your Krishna consciousness. Very nice. আর আপনি কৃষ্ণ ভগবানের একটু জাগরণ হয়ে যাবে। Mayapur Dham ki! Right? Don't just come and enjoy for 2 days and then go back to Calcutta. এরপরে দুদিন এসে চলে গেলেন এখান থেকে দেখে খবর কলকাতা। Oh, 2 days in Mayapur, oh, it's enough. দুদিন বা যথেষ্ট। No, come and spend the rest of your life here in Mayapur. আসুন, আপনি বাকি জীবনটা কাটান। Right? What is your age? কত বয়স? 58। Oh, okay, you're already old enough to retire. আপনার যে বয়স হয়েছে আপনার রিটায়ারের সময় হয়ে গেছে। Vedas say Pancha Sodbam Vanam Brajet. From age of 50, you're supposed to take Vanaprastha. You're supposed to retire. শাস্ত্রে বলা হচ্ছে 50 ঊর্ধ্বন বরং বলে 50-এর অধিক হলে আপনাকে রিটায়ারমেন্ট হবে। So you come and stay here in Mayapur Dham and just serve Krishna. আপনি এখানে আসুন, এখানে কৃষ্ণের সেবা যুক্ত হন। And you will develop your Krishna consciousness. এইভাবে কৃষ্ণ ভগবানকে উন্নতি করতে পারবেন। This is the safest place in all the 14 worlds.
তো এই ত্রিভুবনের এই 14 ভুবনের মধ্যে এটা হচ্ছে безопасная সবচেয়ে во всех. নিরাপদ জায়গা। Srila Prabhupada wanted people, they could retire here in Mayapur. Retire means you give up material work and take up full-time spiritual work. তো প্রভুপাদ চাইতেন আমরা যেন গৃহ থেকে বানপ্রস্থে যাই বা ত্যাগ করি গৃহ এবং কোথায় যাবি সব কিছু ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করে কৃষ্ণের সেবাতে যুক্ত হতে হবে। Заниматься полностью преданным своим. Right? You've already spent wasted so many years in material life. Now, the rest of your life give to Krishna. তাই আমি অনেক জীবন অতিক্রান্ত করেছেন এই জগজাগতিক কার্যে, তাই এখন কৃষ্ণের সেবায় নিযুক্ত হন। হরে রাম। Please give me blessing that I can Yes? follow. Ashirvad. Hare Ram. Bless you. Да, Аширвад. Right? You're serious? You want to remember Krishna? You want to advance in Krishna consciousness? This is what you have to do. আমি যদি সিরিয়াস তাহলে আপনাকে এই জিনিস করতে হবে। Don't be like Dhritarashtra. ভিতরে আসলে হয় এগুলো। Dhritarashtra was staying in the home of the Pandavas, but Vidura came and saved him. ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ঘরে ছিলেন, কিন্তু বিদুর এসে তাকে রক্ষা করলেন। So, you come here to Mayapur today, we're telling you better you just stay here. তো তাই এখানে আসুন, এখানে থাকুন, মায়াপুর এখানে হবে। Лучше оставайтесь হরে রাম। здесь. Hare Krishna. হরে কৃষ্ণ। Okay, any other questions? Еще вопросы есть? আপনার প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। লাস্ট কোশ্চেন। Yes, Hare Krishna. भगवान ने 3 रास्ते बताए। तीनों रास्तों में सबसे अच्छा रास्ता कौन है और किस मार्ग? तीनों रास्ता कौन सा है सर? भक्ति मार्ग, कर्म मार्ग, ज्ञान There are 3 paths: karma mark, gyan mark, and devotion side. Which one the best? Well, in Bhagavad Gita, Lord Krishna recommends bhakti as the best. তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভক্তি হচ্ছে সর্বোত্তম। At the end of the first 6 chapters, Lord Krishna is describing the yoga ladder. В конце шестой তো প্রথম 6টা অধ্যায় কৃষ্ণ যোগ সম্বন্ধে বলছেন, And at the end of the 6th chapter, he said at the top of the yoga ladder is bhakti. и там এবং তিনি শেষে বলছেন যে এই যে স্তরের সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে ভক্তিযোগ। The last verse in the 6th chapter says, Yoginam api sarvesham madgaten antaratmanam shradabam bhajate yomam same yuta tamomata. তো ভগবান বলছেন ভগবদ্গীতার 6th অধ্যায়ে শেষের দিকে যে যদি না আমাদের সর্বে সম্মানকে পেয়ে অন্তর আত্মা শ্রদ্ধা আমাকে পেয়ে যেমন সময় যুক্ত তেমন তাহা। Right? Of all yogis, the highest yogi is the one who is engaged in thinking of me within himself and engaged in my transcendental loving service. তো সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী হচ্ছে তিনি হচ্ছেন যিনি ভগবৎগত পান এবং শ্রদ্ধা সহকারে ভগবানের ভোজনা করেন। Right? If you do jnana yoga, knowledge, the perfection of knowledge is to surrender to Krishna. আর জ্ঞান যোগ মানে হচ্ছে কি জ্ঞান লাভ করার উদ্দেশ্য হচ্ছে কি ভগবান কৃষ্ণের কাছে সমর্পণ। Krishna says in the Bhagavad Gita, Bahunam Gyamanamante Gyanavam Mam Prapadyante Vasudev Sarvamiti Samahatma Sadurlabha. After many births and deaths, one who is actually in knowledge will surrender to me. Such a soul is rare. তো বলছেন যে জ্ঞানী ব্যক্তি অনেক জন্মের পর যিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তিনি যিনি ভগবানের চরণে শরণাপন্ন হন передается мне это And he, তিনি হচ্ছেন দুর্লভ। right? So Jnana Yoga is only coming to bhakti. তো জ্ঞানী যোগের পর কি আমাদের ভক্তিতে আসতে হবে। And Karma Yoga means working with detachment. Karmani evadikare se mapaleshu kadachana.
Krishna says in Bhagavad Gita, you have a right to do your duty, but you're not entitled to the fruit. কর্মধর্ম হচ্ছে কর্ম করতে হবে কিন্তু ফলের আশা করা যাবে না। ভগবান গীতায় বলেছেন কর্মণ্যেব অধিকারস্তে মা ফলস্য কর্ম করো কিন্তু ফলের আশা ত্যাগ করো। So one who is doing bhakti yoga, he's also doing karma yoga, he's also doing jnana yoga, he's also doing dhyana yoga. It's all there in bhakti. আর যে ব্যক্তি ভক্তি করছে তিনি কর্মযোগ করছেন, জ্ঞান যোগ সবকিছু তার হয়ে। So bhakti is the highest of all the yogas. তাই সমস্ত যোগের মধ্যে সবকিছু ভক্তি যোগ। And Krishna said it's only by bhakti that you can know him. और भगवान ने कहा है एकमात्र भक्ति के माध्यम से उनको हम जान पाएंगे। Only by devotional service can Krishna be understood. इस भक्ति के माध्यम से केवल आप भगवान को जान पाएंगे। So karma yoga can take you so far, and jnana yoga can take you a little further. तो कर्मयोग के माध्यम से थोड़ा आप आगे बढ़ेंगे और ज्ञान योग के माध्यम से और थोड़ा आगे बढ़ेंगे। The karma yogi is detached. So one who's doing bhakti yoga is also detached from the material. They're attached to Krishna. They're not attached to the material. तो कर्मयोगी मतलब जो एक भौतिक जगत से विरक्त है, और जो भक्त होते हैं वो भी डिटैच होते हैं भगवान भक्ति जो जड़ जगत की चीज से, लेकिन वो भगवान के प्रति अटैच हो जाता है, आसक्त होता है। And jnana yogi, he has some of the knowledge. So one who's doing bhakti, he also has some knowledge. और ज्ञान योगी का मतलब है जिनके पास ज्ञान है, और भक्ति जो करते हैं उनका अंदर भी ज्ञान रहते हैं। The one who's doing bhakti, he has knowledge about Brahman, Paramatma, and Bhagavan. और जो भक्ति जो अनुशीलन करते हैं उनके पास ब्रह्म का परमात्मा का ज्ञान भी रहता है। But the jnani, he only has knowledge about Brahman. He doesn't know much else. तो जो कर्मी है और ज्ञानी है, जो ज्ञानी होता है उनके पास ब्रह्म का ऐसी उपलब्धि होता है कि भगवान की उपलब्धि ज्यादा नहीं है। And some people are doing dhyana yoga, meditation. So one who is up doing bhakti yoga, he's also meditating. He's remembering Krishna constantly. और जो ज्ञान योग में रहते वो क्या करते भगवान का ध्यान करते, जो भक्ति करते वो भी भगवान का ध्यान करते। How do you remember Krishna? Как вы помните? और आप कैसे भगवान को स्मरण कर सकते हैं? By chanting the Mahamantra, भगवान का नाम जप करके। Hare Krishna, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। Shri Krishna Bhagavan ki, Ramachandra Bhagavan ki, Prabhupada ki. जय श्री श्रीमद् भक्ति विघ्नविनाश सिंह साई महाराज की। महाराज के আমরা ধন্যবাদ জানাই, আমাদের তিনি এত সুন্দর সময় দিলেন এবং এত সুন্দর হরি কথা বললেন যা আমাদের জীবনের জন্য প্রযোজ্য। তো মহারাজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বলার মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরি। এবং আমাদের পক্ষ থেকে